আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি তাহিরিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন দিনী প্রশ্নোত্তর অনুষ্ঠানে। এ সপ্তাহেও আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আপনারা ইমেইল করতে পারেন mediamihir14@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যে আপনারা আপনাদের প্রশ্নটি লিখে পাঠাতে পারেন। চলুন দেরি না করে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি শুনে আসা যাক। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, একজন মুজতাহিদের বৈশিষ্ট্য কি? চলুন দর্শক, আমরা আপনার উত্তরটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করা হয়েছে, একজন মারজায়ে তাকলিদের বৈশিষ্ট্য বা শর্তাবলী কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। একজন মারজায়ে তাকলিদের 10টি বৈশিষ্ট্য থাকতে হবে, তবে আমরা তাকে তার ফতোয়াগুলো অনুসরণ করতে পারি। এই 10টি বৈশিষ্ট্যের ভিতরে প্রথম বৈশিষ্ট্য হলো তাকে পুরুষ হতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য সাবালক হতে হবে। তৃতীয়ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। চতুর্থ 12 ইমামি বিশ্বাসী হতে হবে। পঞ্চম পিতামাতার বৈধ সন্তান হতে হবে। ষষ্ঠ জীবিত হতে হবে। সপ্তম ন্যায়পরায়ণ হতে হবে। অষ্টম ফতোয়ার ব্যাপারে মারজায়েতের পদের স্পর্শকাতরতা এবং গুরুত্ব বিবেচনা করে ইহতিয়াতে ওয়াজিবের ভিত্তিতে স্বীয় নাফসের ওপর কর্তৃত্বশীল হতে হবে এবং দুনিয়াদার হওয়া যাবে না। নবম মুস্তাহিদ হতে হবে। দশম আলাম অর্থাৎ অধিকতর জ্ঞানী হওয়া ইহতিয়াতে ওয়াজিব অনুসারে। এই 10টি বৈশিষ্ট্য যদি একজন মারজায়ে তাকলিদের ভিতরে থাকে, তবে আমরা তাকে এবং তার ফতোয়াগুলো অনুসরণ করতে পারি। সম্মানিত দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের কাছে প্রশ্ন পাঠান এবং আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন পরবর্তী প্রশ্নটি শুনে আসা যাক। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, কোনো জীবিত অসুস্থ ব্যক্তির কাজা রোজা আদায় করার জন্য অন্য কাউকে ভাড়া করা কি জায়েজ? চলুন আমরা আপনার উত্তরটি শুনে আসি। জীবিত অবস্থায় একজন অসুস্থ ব্যক্তির কাজা রোজা কি অন্য কারো মাধ্যমে বা ভাড়া করে আদায় করা যাবে কি না? এখানে জীবিত অবস্থায় একজন অসুস্থ ব্যক্তির কাজা রোজা অন্য কেউ আদায় করতে পারবে না। তখনই পারবে যখন ওই ব্যক্তি ইহজগৎ ত্যাগ করবে। তখন তার পরিবর্তে তার সন্তান, প্রথম সন্তান, সে নিজে আদায় করবে অথবা কারো মাধ্যমে কাউকে এই রোজা আদায়ের জন্যে সে ভাড়া করবে। সম্মানিত দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।